আসসালামু আলাইকুম। আমি মুশাম্মদ মাহাজাবিন মজুমদার। তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছে, তাদের পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রথম থেকে অষ্টম সপ্তাহে যে ইংরেজি অ্যাসাইনমেন্টগুলো ছিল, সেই ইংরেজি অ্যাসাইনমেন্টগুলো যে চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছিল সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় সপ্তাহে একটা ইংরেজি অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টটি ইংরেজি বইয়ের ইউনিট 3 থেকে দেওয়া হয়েছিল। তাহলে আজকে আমরা ইউনিট থ্রি সম্পর্কে জানবো। তাহলে চলো ইউনিট 3টি দেখে নেওয়া যাক। ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখানে ইভেন্টস বলতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে, অ্যান্ড ফেস্টিভ্যালস বলতে উৎসবের কথা বলা হয়েছে। এখানে মোট 5টা ছবি দেওয়া হয়েছে। প্রথম ছবিটা হচ্ছে শহীদ, আমরা দেখে বুঝতে পারছি প্রথম ছবিটা শহীদ মিনারের, দ্বিতীয় ছবিটা স্মৃতিসৌধের, তৃতীয় ছবিটা হচ্ছে মে দিবসের, চতুর্থ ছবিটা হচ্ছে নববর্ষের বা পহেলা বৈশাখের, আর পঞ্চম ছবিটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে লেখা। তার মানে এটা মা দিবসকে বুঝাচ্ছে, এটা মা দিবস দিনটিকে বুঝাচ্ছে। এটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে এই ছবিটা দিয়ে। তাহলে এখানে আমরা 5টা ছবি সম্পর্কে জানলাম। আজকে আমরা মূলত লেসন 1টা পড়বো, নেক্সট ভিডিওতে আমরা লেসন 2 পড়বো। তাহলে চলো লেসন 1টা শুরু করা যাক। লেসন 1-এ বলা হয়েছে মাদার্স ডে অর্থাৎ মা দিবস। এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। ছবিটির দিকে দেখতে বলা হয়েছে, ছবিটির দিকে তাকাও বা দেখো এবং এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য, মানে তোমার কি মনে হয়, এই মহিলাটি শিশুটির কে হয় বা কে। তাহলে চলো এই প্রশ্নের উত্তরটি দেখি। I think the woman is the mother of the child. আমার মনে হয় এই মহিলাটি বাচ্চাটির মা। অথবা আরেকটা উত্তর দিতে পারো, সেটা হচ্ছে I think she is none but the mother of the child. আমার মনে হয় তিনি অন্য কেউ নন, তিনি এই বাচ্চাটির মা। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে Why is she holding the child on her flank? কেন তিনি এই বাচ্চাটিকে কোলে নিয়ে রেখেছে বা কেন বাচ্চাটিকে তিনি কোলে নিয়েছেন। এর উত্তরে আমরা লিখতে পারি মেবি দ্য চাইল্ড হ্যাজন্ট লার্ন টু ওয়াক ইয়েট। হয়তো বাচ্চাটি এখনো হাঁটতে শিখেনি। দ্যাটস হোয়াই দ্য চাইল্ড ক্যান নট ওয়াক। সে কারণে বাচ্চাটি হাঁটতে পারে না। বিকজ অফ দ্যাট, সে কারণে শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে রেখেছে। অথবা আরেকটা উত্তর দিতে পারো, সেটা হচ্ছে মাদার্স ফ্ল্যাঙ্ক ইজ দ্য সুইটেস্ট শেল্টার ফর এ চাইল্ড লাইক দ্যাট। এই ধরনের শিশুদের জন্য, এই ধরনের শিশু বলতে এখানে বয়স, যে সকল শিশুর বয়স সাধারণত কম, যেমন ছবিটা দেখে বুঝতে পারছে হয়তো শিশুটা খুবই ছোট, 4 থেকে 5 বছরের, এই ধরনের কম বয়সী, যাদের বয়স খুবই কম, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে মায়ের কোল হচ্ছে সবচেয়ে মধুর আশ্রয় বা নিরাপদ আশ্রয় যাকে বলা হয়। বিসাইডস, পাশাপাশি দ্য চাইল্ড ইজ লাইকলি টু বি ফেড উইথ ফিডার। তাছাড়া বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে হয়তো বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে বা দুধ খাওয়ানো হয়। এর পরের প্রশ্নে বলা হয়েছে ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিবডি। একজন মাকে কি কারোর সাথে তুলনা করা যায় বা মায়ের কি কারোর সাথে তুলনা হয়। আমরা জানি, আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে একজন মার কারোর সাথেই তুলনা হয় না, একজন মাকে কারোর সাথেই তুলনা করা যায় না। কারণ একজন মা তার সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ কষ্ট করেন, সেটা এই পৃথিবীতে একজন সন্তানের জন্য অন্য কেউ করতে পারে না। এখানে কিন্তু উত্তরটা একটু বলে দেওয়া হয়েছে যে শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার। দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার। তাহলে 3 নম্বর প্রশ্ন উত্তরটা আমরা একবার দেখে নেই। নেভার, কখনোই না। এ মাদার ক্যান নেভার বি কম্পেয়ার টু এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড। একজন মা এই পৃথিবীতে কারোর সাথে তুলনীয় নয়, বা একজন মাকে এই পৃথিবীতে কারোর সাথে তুলনা করা যায় না। তাহলে আমরা এ সম্পর্কে জানলাম, মানে এতে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার উত্তরটা জানলাম। বিতে বলা হয়েছে লিসেন টু দ্য অডিও অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা অডিও শুনতে বলা হয়েছে, কিন্তু এখানে কোনো অডিও দেওয়া নেই, কারণ বইতে অডিও দেওয়া যায় না। তো আমি এখানে বিটা করতে পারছি না, বাট সি যে এমসিকিউ গুলো দেওয়া আছে, সেই এমসিকিউর উত্তরগুলো তোমাদেরকে উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এই সি তে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে সেটা বি অডিও থেকে দেওয়া হয়েছে, যেহেতু শুনতে পারিনি তাই এই সি এর এমসিকিউ উত্তরগুলো তোমরা ইন্টারনেটে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবে। According to ancient Greek myths, Rhea is the
প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে রিয়া হচ্ছে মাদার অফ গডস, দেবতাদের মা। দ্য নেম অফ জেসাস খ্রিস্ট মাদার ওয়াজ, অর্থাৎ যিশু খ্রিস্টের মায়ের নাম ছিল ম্যারি। 3. জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ, জুলিয়া ওয়ার্ড হাউ ছিলেন একজন আমেরিকান ছিলেন। Mother's Day was first announced as a formal holiday in the USA in অর্থাৎ যুক্তরাষ্ট্রে মা দিবসকে আনুষ্ঠানিক ছুটির দিন হিসেব করা হয়। অ্যান্সারটা হবে 1914, অর্থাৎ 1914 সালে যুক্তরাষ্ট্রে মা দিবসকে আনুষ্ঠানিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 5 নম্বরে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ইন 1914 সালে দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইলসন। 6 নম্বরে বলা হয়েছে হুইচ কান্ট্রি ডাজন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে, কোন দেশ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করে না? উত্তরটা হচ্ছে দ্য ইউকে বা ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য। ডি বলা হয়েছে লিসেন টু দ্য টেক্সট এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স, টেক্সটটি আবার শুনতে বলা হয়েছে এবং এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে, কোন দেশ প্রথম মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে? উত্তরটা হবে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে, অর্থাৎ আমেরিকা বা অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রথম মাদার্স ডে অর্থাৎ মা দিবসকে একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এখন পৃথিবীর বেশিরভাগ দেশে কবে মা দিবস পালন করা হয়? উত্তরটা হবে নাও মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে ইন মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ, মা দিবস সাধারণত কিভাবে পালন করা হয়? এর উত্তরটা হবে ইউজুয়ালি মাদার্স ডে ইজ অবজার্ভড বাই অনারিং মাদার্স বাই ডাইনিং আউট, গিভিং ফ্লাওয়ার্স, সেন্ডিং কার্ডস অ্যান্ড গিভিং গিফট। সাধারণত মা দিবস পালিত হয় মায়েদের বাইরে খাইয়ে, ফুল দিয়ে, কার্ড পাঠিয়ে অথবা উপহার দিয়ে সম্মানিত করে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে, আমাদের কেন মা দিবস পালন করা উচিত? এর অ্যান্সারটা হবে উই শুড অবজার্ভ মাদার্স ডে টু অনার মাদার্স রিমেম্বারিং দেয়ার ইউনিক কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফ, আমাদের মায়েদের আমাদের জীবনে অনন্য অবদান স্মরণ করে, অর্থাৎ আমাদের মায়েরা আমাদের জীবনে যে অনন্য অবদান রাখেন সে অবদানকে স্মরণ করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আমাদের মা দিবস পালন করা উচিত। তাহলে এই হচ্ছে লেসন 1। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 2 নিয়ে কথা বলবো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।